হ্যালো বন্ধুরা, অন্ধকার জগতের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। ভিডিও শুরুর আগেই বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি তার পাশের বেল আইকনে ক্লিক। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অসংখ্য পণ্যে যে লেখাটি আমরা সবচাইতে বেশি দেখে থাকি তা হলো মেড ইন চায়না। পৃথিবীর সবচাইতে বেশি পণ্য কেন চায়নাতে উৎপন্ন হয় তা জানবো এই ভিডিওতে। চায়না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা প্রায় 138 কোটি। এত বিপুল পরিমাণ জনসংখ্যার ফলে এদেশের অর্থনীতিতে গত 38 বছরে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায়। 1978 সালে চায়নার জিডিপি ছিল $100 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির মাত্র 4%। আর বর্তমানে চায়নার জিডিপি $11 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 50%। এত বিপুল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হলো চায়না এখন পৃথিবীর কারখানা। ঠিক এই মুহূর্তেও আপনি চায়নায় ব্যবহৃত পণ্য ব্যবহার করছেন। স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেট, যে ডিভাইস থেকে আপনি এই ইউটিউব ভিডিওটি দেখছেন, নিশ্চিতভাবে বলা যায় সেটিও আংশিক অথবা কিছুটা চায়নায় উৎপন্ন। চায়নার অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। মাও সেতুং এর মৃত্যুর পরে চায়না কংগ্রেস পার্টির নেতৃত্বে ডেং জিওপিং ক্ষমতায় আসার পরপরই ব্যাংকক, সিঙ্গাপুর সহ এশিয়ার অন্যান্য শিল্পান্বিত শহরগুলো পরিদর্শন করে চায়নার জন্য এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য কর্মসংস্থান, অর্থনৈতিক এবং উন্নয়নের জন্য তিনি 4টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে। চায়না সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও কিছু কিছু খাতকে তিনি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন এবং সেই সাথে বিদেশি বিনিয়োগদের স্বাগত জানায়। 80 দশকের শুরুর দিকে সমস্ত চায়না থেকে দরিদ্র লোকজন কাজের সন্ধানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসে ভিড় করতে শুরু করে। কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে মজুরি কমে যায় ব্যাপক হারে। তৎকালীন সময়ে চায়নায় শিশু শ্রম এবং সর্বনিম্ন মজুরির ব্যাপারে কোনো ধরনের আইন ছিল না, আর তাই বিনিয়োগকারীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ের কারণে পেয়ে যায় বিপুল পরিমাণে শ্রমিক। আমেরিকায় একজন শ্রমিক 1 ঘন্টায় যে পরিমাণ অর্থ ইনকাম করে, সে পরিমাণ অর্থ চায়নার একজন শ্রমিক উপার্জন করে 1 সপ্তাহে। শুধু সস্তা শ্রমিকই নয়, চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার জন্য আরেকটি অন্যতম কারণ হলো এর উৎপাদন ব্যবস্থা। শিল্প উৎপাদন কোনো বিচ্ছিন্ন পরিবেশে বিকশিত হতে পারে না, আর তাই সরকারি পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। কথায় বলা যায়, চায়নার অর্থনৈতিক অঞ্চলগুলোর ব্যবসায়িক বাস্তুসংস্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শিল্প উৎপাদনের শুরুর দিকে বিশ্বের প্রতিটি অঞ্চল তাদের নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করত, কিন্তু চায়নারাই নামমাত্র মজুরি, শ্রমিক এবং সস্তা পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী বৃহৎ উৎপাদনকারীদেরকে চায়নায় বিনিয়োগ ও কারখানা স্থাপনে আগ্রহী করে তোলে। চায়নায় উৎপন্ন বিভিন্ন পণ্যের মধ্যে এর উৎপাদিত প্রযুক্তি পণ্য একচ্ছত্র আবিষ্কৃত রয়েছে বিশ্বব্যাপী। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনকে বিশ্বের প্রযুক্তি পণ্য উৎপাদনের রাজধানী বলা হয়। বিশ্বে উৎপাদিত সকল ইলেকট্রনিক পণ্যের 90% পণ্য ও এর যন্ত্রাংশ শেনজেন তৈরি হয়। সনি, স্যামসাং, মাইক্রোসফট, অ্যাপল, ক্যাননের মতন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শেনজেনে উৎপাদন করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এরকম নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি তার পাশের বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্ধকার জগতের সাথে থাকবেন।